কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রম ভ্রম বাংলার নতুন আরো একটি ভিডিওতে আবারও একবার ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 টিভিএস রাইডার 125 বাইকটি। এটি হলো রাইডার 125 এর একদমই ব্র্যান্ড নিউ নার্দো গ্রে কালারের মডেলটি। বাইকটির এই নতুন কালার উইথ রেড কালার অ্যালয় হুইল দেখতে ভীষণই স্পোর্টি ও স্টাইলিশ লাগছে। এই মডেলে আগের পুরনো মডেলের তুলনায় বেশ কিছু মেজর পরিবর্তন ও আপডেট করা হয়েছে। তো এইগুলি সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সাথে জানবো এই বাইকটির ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশেও এই আপডেটেড রাইডার 125 বাইকটি খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তো কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং এই বিষয়ে টিভিএস বাংলাদেশ কি বলছে, তো সেটা ভিডিওর শেষে আলোচনা করব। তো চলুন সবার আগে বাইকটি সম্পর্কে A to Z সমস্ত কিছু জেনে নেওয়া যাক। প্রথম পরিবর্তনের কথা যদি বলি, তো এখন এই রাইডার আইগো অ্যাসিস্টের নতুন মডেলে রেড কালারের অ্যালয় হুইল দেওয়া হয়েছে। নেক্সট আপডেটটি হলো, এখন এখানে আপনারা এই নতুন নার্ডো গ্রে কালারটি পেয়ে যাবেন গ্লসি ফিনিশিং এর সাথে। এখানে এই ট্যাঙ্ক কাউলটি গ্লসি ব্ল্যাক কালারের সাথে থাকছে। টিভিএস এর ঘোড়ার লোগো এখানে 3D তে দেওয়া হয়েছে। নিচে এখানে টিভিএস আইগো অ্যাসিস্ট এর ব্যাজিং দেওয়া হয়েছে। এখানে করা হয়েছে রাইডারের 3D তে ব্র্যান্ডিং। এখানে যে সাইড বডি প্যানেলটি দেখছেন, এখানে কোনো কালার কোটিং এর ইউজ করা হয়নি। এখানে রেড কালারের ছোট্ট গ্রাফিক্স দেওয়া হয়েছে। নেক্সট পরিবর্তনটি হলো, এখানে যে ডিসপ্লেটি আছে তা সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। এখন এখানে আপনারা টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্স পেয়ে যাবেন, যা কিনা আগের লোয়ার মডেলের এই সেম ডিসপ্লে থাকা সত্ত্বেও এই ফিচার্স দেওয়া হতো না। এছাড়া এখানে এখন ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্সও আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে দেখতে পাবেন। আফটার ফুয়েল ইকোনমি এখানে পেয়ে যাবেন বা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা ডিটিই বা ডিস্টেন্স টু এমটির ফিচার্সও পেয়ে যাবেন। এখানে থাকছে আরপিএম মিটার। এখানে এর যে প্যাটার্ন বা যে ধরনের অ্যানিমেশনের ইউজ করা হয়েছে তা আগের থেকে পাল্টে ফেলা হয়েছে এবং যা আগের পুরনো লোয়ার মডেলের মিটার কনসোলের তুলনায় বেশি সুন্দর লাগছে এবং বেশ প্রিমিয়াম ফিল হচ্ছে। এখানে রয়েছে পাওয়ার মোড, এখানে রয়েছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে থাকছে ইকো মোড ও পাওয়ার মোডের সুইচ, ফলে যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে আরপিএম মিটার, থাকছে গিয়ার ইন্ডিকেটরস এর ফিচার্স, ফলে জানতে পারবেন বাইক কোন গিয়ারে চলছে। এখানে থাকছে স্পিডোমিটার, এখানে রয়েছে ফুয়েল গেজ মিটার, আইডল স্টপ স্টার্টের সিস্টেমও এখানে দেওয়া হয়েছে, যা হিরো কোম্পানির i3s টেকনোলজির মতন। ফুয়েল সেভিংস করার জন্য এই ফিচার্স খুবই উপযোগী। এখানে টার্ন ইন্ডিকেটর, এখানে থাকছে চেক ইঞ্জিন লাইট, সাইড স্ট্যান্ড, হেডলাইট, টার্ন ইন্ডিকেটর, এখানে ডিজিটাল ক্লক পেয়ে যাবেন। এখানে থাকছে হেলমেট রিমাইন্ডার, এখানে লো ব্যাটারি, সার্ভিস ডিউ রিমাইন্ডারও এখানে পেয়ে যাবেন। এখানে এরর ইন্ডিকেটর, ভয়েস কমান্ডের ফিচার্সও এখানে আপনি পেয়ে যাবেন, যেমন এখানে ভয়েস কমান্ডের লোগো দেওয়া হয়েছে। তো এখানে মিড মডেলেও আপনারা এই ফিচার্স পেয়ে যাবেন, যা বেশ ইমপ্রেসিভ। এখানে আপনারা পেয়ে যাবেন ইউএসবি চার্জিং পোর্টের সকেট ফর মোবাইল চার্জিং। এখানে E20 এর ব্যাজিং, অর্থাৎ বাইকটি E20 ফুয়েলকেও সাপোর্ট করে। এখানে ব্রেক লিভার সাইজে একটু বড় দেওয়া হয়েছে এবং ফুললি ক্রোমের সাথে থাকছে, কিন্তু এখানে ক্লাচ লিভার আবার সাইজে একটু ছোট দেওয়া হয়েছে। এখানে অ্যাপাচি 2V এর মতোই ক্লাচ ও ব্রেক লিভার দেওয়া হয়েছে। এছাড়া মিররও এখানে অ্যাপাচি 2Vর মতনই দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোম্পানি কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার ইউজ করেছে। হ্যান্ডেল বার এখানে বেশ লম্বা ও চওড়া আপনারা পেয়ে যাবেন, যা কিছুটা রাইডারের পোজে এবং কিছুটা লম্বা দেওয়া হয়েছে, ফলে বাইকটি চালানোর সময় সামনে বেশি ঝোঁকার প্রয়োজন পড়বে না। এখানে 10 লিটারের ফুললি ফাইবার বডির সাথে পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অনেস্টলি বলছি, এখানে ফাইবার কোয়ালিটি সত্যিই খুবই ভালো দেওয়া হয়েছে। মাঝখানে এখানে কোনো কালার কোটিং এর ইউজ করা হয়নি। এখানে স্মার্ট এক্স কানেক্টের ব্যাজিং করা হয়েছে, মানে এখানে এখন ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ইকো মোড, পাওয়ার মোড, সেলফ স্টার্ট, এখানে পাসিং, এটি আপার ডিপার এবং কোম্পানি এখানে এখন একটি এক্সট্রা বাটন দিয়েছে ব্লুটুথ আই কানেক্ট ও ভয়েস অ্যাসিস্টের জন্য। এখানে ইন্ডিকেটর ও নিচে থাকছে হর্ন। এখানে যে হ্যান্ডেল গ্রিপ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ আপনারা অ্যাপাচি 2Vর মতনই পেয়ে যাবেন। টিভিএস এর ব্র্যান্ডিং এর সাথে এখানে দুটো ওয়েভ কি আপনারা পেয়ে যাবেন, যা সেফটি ওয়াইজ খুবই ভালো বিষয় বলা যায়। এবার কথা বলা যাক এর সবচেয়ে বড় পরিবর্তনের বিষয়ে। তো এখানে এখন টিভিএস আইগো অ্যাসিস্টের ফিচার্স আপনারা পেয়ে যাবেন, যা বেশ কিছুদিন আগে টিভিএস জুপিটার 110 এর নতুন মডেলে টিভিএস কোম্পানি ইন্ট্রোডিউস করেছিল। এখানে থাকছে টিভিএস এর ব্যাজিং, কিক এখানে আপনারা পাবেন না। 180 mm এর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে কোম্পানি প্রোভাইড করেছে। ম্যাক্সিমাম 1 লিটার ইঞ্জিন অয়েল এখানে ঢালা যাবে।
এয়ার প্লাস অয়েল কুলড 3 ভালভের 125 সিসি ইঞ্জিন এখানে দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 11.38 পিএসআর পাওয়ার জেনারেট করে এবং এই ইঞ্জিন এখন আপনাকে 11.2 নিউটন মিটারের টর্ক জেনারেট করে দেবে আইগো অ্যাসিস্টের হেল্প ছাড়াই। যদি আপনি এই বাইকটিকে আইগো অ্যাসিস্টের সাথে চালান তো বেশি টর্ক এখানে আপনারা পেয়ে যাবেন। 11.75 নিউটন মিটারের টর্ক এখানে জেনারেট করে দেবে যদি বাইকটিকে আইগো অ্যাসিস্টের সাথে চালানো হয়। যদি ইকো মোডে বাইকটিকে চালানো হয় তবে পার লিটারে 50 থেকে 55 কেএমপিএল এর মাইলেজ আপনারা এই বাইক থেকে পেয়ে যাবেন। বাইকের ফন্টের বিষয়ে যদি কথা বলি তো এখানে থাকছে টিভিএস এর ব্র্যান্ডিং, এখানে রাইডারের লোগো, এটি নাম্বার প্লেটের জায়গা, থাকছে গ্লসি ব্ল্যাক কালারের ভাইজার, এখানে থাকছে নন ফ্লেক্সিবল অ্যাপাচি 2V মতো হ্যালোজেন ইন্ডিকেটরস, এখানে ডিআরএল দেওয়া হয়েছে, এখানে স্প্লিট এলইডি হেডলাইটের সেটআপ দেওয়া হয়েছে, এখানে এটি লো বিমে আছে এবং নিচে হাই বিমের সেটআপ পেয়ে যাবেন। তো ওভারঅল খুবই ব্রাইট হেডলাইট এখানে আপনারা পেয়ে যাবেন। মাঝখানের এই পার্টটি আপনারা ফুললি ব্ল্যাক পিয়ানো ফিনিশিং এর সাথে পেয়ে যাবেন। এখানে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই সাইডের পার্টটিও থাকছে নার্ডো গ্রে কালারের সাথে। ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন। সামনের ফেন্ডার এখানে কালার কোটিং এর সাথে পাবেন, পেছনে কোনো কালার কোটিং এখানে ইউজ করা হয়নি। এখানে ইনবিল্ড মাড ফ্ল্যাপ আপনারা পেয়ে যাবেন। 80/100 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে রেড কালারের বেশ স্পোর্টি অ্যালয় হুইলের সাথে, যার কালার কম্বিনেশনের হিসাবে বেশ মানানসই লাগছে। 240mm এর পেটাল ডিস্ক এখানে ইউজ করা হয়েছে, কিন্তু একটি কমতি এখানে এখনো কোম্পানি ফুলফিল করলো না, সেটি হলো সিঙ্গেল চ্যানেল এবিএস, যা কোম্পানির দেওয়া উচিত ছিল। যদি এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে এই বাইকটির সেল 2 গুণ থেকে 3 গুণ বেশি বেড়ে যেত ফর শিওর। এখানে রিমোরার টায়ার ইউজ করা হয়েছে, যা সাধারণত অ্যাপাচি 2Vর টপ মডেলেই সচরাচর ইউজ করা হয়ে থাকে। এই টায়ারের বেনিফিট হলো সাইডের দিকে এই টায়ার কিছুটা কার্ভ টাইপের হয়ে থাকে, ফলে হঠাৎ বা সার্টেন কর্নারিং এর সময় এই টায়ার ভীষণভাবে রোডের সাথে গ্রিপ রেখে চলে, যা কর্নারিং এর ক্ষেত্রে বেশ হেল্পফুল। এবার পেছনের দিকে চলুন। তো এখানে আপনারা 130mm ড্রাম ব্রেকের সাথে কম্বি ব্রেকিং এর সেটআপ পেয়ে যাবেন। 100/90 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। পেছনের টায়ারও এখানে রিমোরার দেওয়া হয়েছে, কিন্তু পেছনের টায়ার এখানে বেশ পাতলা দেওয়া হয়েছে। পেছনে এখানে কমপক্ষে 120mm চওড়া টায়ার কোম্পানির এখানে দেওয়া উচিত ছিল। এক্সস্টের কথা যদি বলি তো এখানে কিছুটা রনিন 225 এর এক্সস্টের মতোই কিছুটা এক্সস্টের ডিজাইন দেওয়া হয়েছে। এখানে রয়েছে মেটাল, এখানেও মেটাল বডির সাথে মাফলার গার্ড দেওয়া হয়েছে। ফোল্ডেবল ফুটরেস্ট এখানে আপনি পেয়ে যাবেন। রেয়ার সাসপেনশন এখানে 5 স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জড হাইড্রোলিক মনোশক অ্যাবজর্বার, যা সুইং আর্মের সাথে দেওয়া হয়েছে এবং এটি খারাপ রাস্তাতেও খুব ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। এখানে রাইডার ফুটরেস্ট আপনারা কিছুটা পেছনের দিকে এবং কিছুটা উপরের দিকে পেয়ে যাবেন, যা আপনাকে একটি স্পোর্টি রাইডিং পশ্চার প্রোভাইড করবে। টপ স্পিডের কথা যদি বলি 117 কিলোমিটার/আওয়ারের আশেপাশে টপ স্পিড এই বাইক থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। বাইকটির কার্ব ওয়েট হলো 123 কেজি, যা এই সেগমেন্টের মধ্যে ভীষণই হালকা ওয়েট, ফলে অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকের থেকে এর পাওয়ার টু ওয়েট রেশিও অনেক বেটার এবং অনেক ভালো আপনারা পেয়ে যাবেন। স্প্লিট টাইপের সিট এখানে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এর সিঙ্গেল সিটের মডেলকেও কিনতে পারেন। সিটের মধ্যে কুশন কোয়ালিটি না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, মিডিয়াম কমফোর্ট এখানে আপনি পেয়ে যাবেন এবং অ্যাপ্রক্স 795mm এর সিট হাইট এখানে প্রোভাইড করা হয়েছে। সিট কাউলও এখানে আপনারা নার্ডো গ্রে কালারের সাথে পাবেন। পেছনে স্প্লিট এলইডি টেল লাইটের সেটআপ দেওয়া হয়েছে, যা এর লুকস হিসাবে একদমই মানানসই হয়নি, টু বি ভেরি অনেস্ট। এখানে করা হয়েছে টিভিএস এর ব্র্যান্ডিং, এখানে একটি লক কি দেওয়া হয়েছে এর রেয়ার সিটকে ওপেন করার জন্য। এই বাইকের একটি ভালো জিনিস হলো 125 সিসির হিসাবেও এখানে বেশ ভালো স্পেস আপনারা পেয়ে যাবেন। এতটাই স্পেস থাকছে যে আপনি আরামসে সহজেই টুল কিট, ফার্স্ট এইড কিট এবং বাইকের পেপারস পত্র আরামসে রাখতে পারবেন। লেডি পিলিয়নের সেফটির জন্য এখানে একটি জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে এবং সাথে অ্যাটাচড পাদানিও দেওয়া হয়েছে। এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথম গিয়ারটি নিচে এবং পরের 4টি উপরের দিকে। এখানে সাইড স্ট্যান্ডের সাথে আপনারা ইঞ্জিন কাট অফ সেন্সর পেয়ে যাবেন। চলুন সবশেষে এর এক্সস্ট সাউন্ড শোনা যাক। প্রাইসের কথা যদি বলি তো এই অল নিউ টিভিএস রাইডার 125 আইগো অ্যাসিস্ট ভেরিয়েন্টের কলকাতায় এক শোরুম দাম 98,389 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,15,229 ইন্ডিয়ান রুপি। আমরা অলরেডি এর টপ মডেল বা স্মার্ট এক্স কানেক্ট বা টিএফটি মিটার কনসোলের মডেলটিরও ডিটেল রিভিউ ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি।
আপনি না দেখে থাকলে একবার ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বাংলাদেশের ভাইরা যারা এই নতুন 2025 টিভিএস রাইডার 125 এর আপডেটেড মডেলের জন্য অপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই 2025 এর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই আপডেটেড রাইডার 125 বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে। যদিও এই বিষয়ে কোনো পরিষ্কার আপডেট নেই, তবুও অনুমান করা যাচ্ছে ওই সময়ে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল লঞ্চিং রিলেটেড কোনো আপডেট এলে অবশ্যই সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ 2025 টিভিএস রাইডার 125 আইগো অ্যাসিস্টের মডেলটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। বাইকটি রিলেটেড সমস্ত তথ্য যদি আপনার কাছে প্রপার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।